টেলস যখন জানায় যে রোবটনিক অলরেডি ভেতরে চলে গেছে, তখন আর দেরি না করে সনিক দ্রুত হেডকোয়ার্টারের ভেতরে চলে যায়। সনিক যখন রোবটনিকের পেছনে যায়, তখন রোবটনিক আর জেরাল্ড সেখানে ফ্লোরের সাথে আটকে যায়। সনিক এগিয়ে গেলে সেও হাওয়ায় ভাসতে থাকে। তারা বুঝতে পারছিল না যে তাদের সাথে এসব কি হচ্ছে। তখন ডিরেক্টর রকওয়েল এসে বলে এই জায়গাটির গ্র্যাভিটি সে নিজে কন্ট্রোল করছে। আর তখন নাকালস এসে তাদের বাঁচানোর চেষ্টা করে। নাকালস রকওয়েলের হাত থেকে গ্র্যাভিটি কন্ট্রোলারটা নিয়ে নেয়, আর সনিককে মুক্ত করতে গিয়ে নাকালস কন্ট্রোলারটিকেই নষ্ট করে ফেলে। এতে সবাই ফ্লোরের সাথে আটকে যায়। আর তখন গ্র্যাভিটির কারণে দেওয়াল ভেঙে রড খুলে এসে টম আর ম্যাডির আশেপাশে পড়তে থাকে। যখন একটা বড় কংক্রিটের টুকরা এসে টম আর ম্যাডির গায়ে পড়তেই যাবে, তখন সনিক তার ফুল পাওয়ার ব্যবহার করে ছুটে এসে কংক্রিটটাকে ধ্বংস করে দেয়। আর তখন গ্র্যাভিটিও নর্মাল হয়ে যায়। রকওয়েল তখন চাবি নিয়ে চলে যাওয়ার সময় কমান্ডার ওয়াল্টার এসে চাবিটা তার কাছে দিয়ে দিতে বলে। রকওয়েল জানতো কমান্ডার মারা গেছে, তাই সে কমান্ডারকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু কমান্ডারের অর্ডার মেনে সে চাবিটা তাকে দিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পাই এটা আসলে টম ছিল। সে টেলসের গ্যাজেট ব্যবহার করে কমান্ডারের রূপ নিয়েছিল। কিন্তু শ্যাডো এসে কমান্ডারকে দেখতে পেয়ে তো অনেক রেগে যায়, কারণ কমান্ডার তাকে 50 বছর ধরে আটকে রেখেছিল। রাগের বশে শ্যাডো কমান্ডারকে অনেক জোরে একটা ঘুষি মারে। এতে টমের অবস্থা অনেক খারাপ হয়ে যায়।